আজকে এই শুভ দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আমরা সবাই একসাথে হয়েছি। মহারাজদের পেয়ে আমরা ধন্য হয়েছি। এখন মহারাজ জ্ঞানলোকানন্দজি মহারাজ আর নন্দজি মহারাজ দুজনে মিলে ফ্ল্যাগ হোস্টিং করবেন। আমাদের এটা একটা আছে বিধান, স্পর্শ করে থাকলে সেটাই দুজনে হয়ে যায়। আগে ফুল দেবো, পরে তুলবো, আগে তুলবো পরে ফুল দেবো, ফুলে নিয়ে তারপরে কোনটা টানবো। I stand straight. National anthem এর সবাই হাত কিন্তু সাইড, ওকে? হ্যান্ডস aside. সোজা তাকাবে কিন্তু একদম স্ট্রেট তাকাবে। এই ধরে মানে যে এটা ফুলটা খুলে দিন। এখন করতে শুরু করলে জানো হলো মানে। এটা আটকে গেল, খোলার কথা। জয়ধ্বনি দিন কেউ কেউ। জয়ধ্বনি দাও। ভারত মাতা কি জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজি কি জয়, নেতাজি কি জয়, নেতাজি কি জয়, স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়। এখন আমরা সবাই মিলে স্বদেশ মন্ত্র পাঠ করব। স্বদেশ মন্ত্র। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে এই লজ্জাকর পুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা, তুমি নির্ভোগা স্বাধীনতা লাভ করিবে। স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ, সীতা, সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী। দময়ন্তী। ভুলিও না ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো,
সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। একটু সাইড দিন, মহারাজ থেকে চলে যাও, তারপরে ভেতরে যাও, ভেতরে যাও। বিয়াঙ্কা গো ইনসাইড, গো ইনসাইড। বাইরে থাকবে না, এখানে গো ইনসাইড। আরাম গো ইনসাইড, अंदर যাও। নাম সরে যাও। ওরা গেলে তো তাহলে ওরা আগে বসতে পারতো। হ্যাঁ সময় এখন একদম নেই। এদিকে আছে উনি। এখানে পুষ্পার্ঘ দেওয়া হবে একটু। জল আছে তোমার পুষ্কর আজকে এই দিনে আমরা মহারাজজিদের পেয়েছি। স্কুলের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে মহারাজজির শ্রীচরণে জানাই শ্রদ্ধা ও প্রণাম। আমি স্যারকে অনুরোধ করব আমাদের মহারাজজিদের আমাদের স্কুলের পক্ষ থেকে বরণ করুন। সঞ্চালক স্যারের নাম কি গো? সঞ্জয় মন্ডল। হ্যাঁ, সঞ্জয় মন্ডল। তোমার নাম্বারটা নিয়ে রাখি, আপনাকে না পেলে ওকে ধরবে। খুব ভালো কন্টেন্ট।
ছেলে। তাহলে শাস্ত্রজ্ঞানন্দজিরই ছাত্র। মহারাজ আমাকে ভালো করে চেনে। ওইগুলো কই বড় বড় নাকি? কোথায় শিখি? এখন এগুলো করে সময় নষ্ট না, মহারাজের কাছে একটু শুনতে হবে দুটো কথা, ভালো কথা। ছাত্র সংখ্যা কত? এখন প্রায় 90 91, 93 ব্যাস হয়ে গেছে। কত কাণ্ড করতে হবে না, ব্যাস। কি হলো এত কষ্ট দুঃখ কিসে? এদিকে এদিকে এসো, এদিকে এসো। মহারাজ একটু বলবেন তো? এবার আমি স্বাগত করবেন, স্বাগত করে দিন, সবাইকে স্বাগত করে দিন। আজকের এই পূর্ণ শুভ দিনের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনে আমাদের বীর মহারাজকে পেয়ে আমরা অত্যাধিক খুশি এবং আমাদের ছেলেদের ছাত্রদের সুবিধা ভালো হবে সেটাও আমরা বুঝতে পারছি। তাই সকলের এই আজকের দিনে আসার জন্য আমরা স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবারে আমি আমার বক্তব্য রাখছি। এবার আমি স্বামী সুমনেশ্বরানন্দজি মহারাজজিকে বলবো আমাদের এই দিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে তো বলবেনই এবং আমাদের বাচ্চাদের জন্য তিনি আশীর্বাদ দিয়েছেন। ओम नमः श्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। श्रद्धाभाजन स्वामी ज्ञानलोकानंद जी महाराज, प्रीतिभाजन श्रद्धेय श्री शचीनंदन बाबू, प्रिय शिक्षक शिक्षिका बृंद एवं आमादेर सकलेर आदरेर छात्र छात्रीरा छोट्ट छोट्ट कचिकाचारा जाদের জন্য আজকের এই অনুষ্ঠান এবং যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন শ্রদ্ধেয় শ্রদ্ধা তাদেরও স্বাগত জানাচ্ছি এবং নিজেকে ধন্য মনে করছি আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আসার সুযোগ পাওয়ার জন্য, সুযোগ হওয়ার জন্য শচীনন্দন বাবুকে ধন্যবাদ। এই প্রতিষ্ঠানটি আজকে এখানে কতদিন হলো? 1 বছর হয়ে গেছে? 1 বছর হতে চলেছে। 93 জন ছাত্রছাত্রী আছে, এত স্কুল কলেজ রয়েছে, কতজন কত রকম ভাবে এই সমস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে। আবার মায়ের নামে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করার কি দরকার ছিল? শচীনন্দন বাবু শুরু করেছেন, ভক্ত মানুষ, তার 2টি ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, সুযোগ পেয়েছে।
আবার এখানেও মিশনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যদি কিছু সমাজের জন্য করতে পারেন তাহলে খুবই ভালো হবে। এটা যদি আদর্শ একটা স্কুল হয়, স্বামীজি যেটা বলেছেন শিক্ষা শিক্ষা শিক্ষা। ভারতবর্ষে যত আমাদের অসুবিধে দুঃখ কষ্ট, স্বামীজি অন্যান্য বাইরের দেশে গিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা দেখেছেন, তাদের সমাজ ব্যবস্থা দেখেছেন, তাদের ধর্মীয় রীতিনীতি কুনীতিও দেখেছেন। আবার তাদের যে অগ্রগতি, তাদের যে সম্পদ, তাদের যে ঔদার্য, তাদের যে সায়েন্স টেকনোলজি, আত্মবিশ্বাস নিজেদের উপরে, জাতীয়তাবোধ, দেশের ক্ষতি করে কিচ্ছু করবো না, তারা রাস্তাঘাটে কখনো নোংরা ফেলবে না, আবর্জনা ফেলবে না। আমাদের হচ্ছে আমার ঘরটা পরিষ্কার থাকলে হলো, তাতে যার অন্য কি হলো না হলো সরকারের দায়িত্ব, ওরা সেরকম মনে করে না। বিদেশে থাকার একটু আমারও অভিজ্ঞতা হয়েছে, 10 বছর ধরে বাইরে আছি। আমি যেমন গান গাই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আজ একটা বিশেষ স্পেশাল দিন, আজকে সাধারণ দিন নয়, নেতাজির শুভ জন্মদিনে আমরা একত্রিত হয়েছি। নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, জাতীয় পতাকা উত্তোলন করে আমরা দুটো কথা বলার জন্য এখানে একত্রিত হয়েছি। এটা শুধু আমরা সবসময় বলি বাচ্চারা শোনো, বাচ্চাদের জন্য আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি এর থেকে আমরাই যে কত জীবনের রসদ, ভালো মানুষ হওয়ার, ভালো শিক্ষক হওয়ার, ভালো শিক্ষিকা হওয়ার, ভালো সুনাগরিক হওয়ার, ভালো ছেলে হওয়ার, ভালো মেয়ে হওয়ার, ভালো ছাত্রছাত্রী হওয়ার, সব কিছু ওদের জন্য বলি, কিন্তু আমরা নিজেরাই দেখি যে আমরা কত লাভবান হচ্ছি। এটা শুধু আমার অভিজ্ঞতা নেই, মহারাজও শত শত হাজার হাজার এইরকম ছোট ছোট যে ডাকে আমরা যাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্লাব। যখন নর্থ ইস্টে ছিলাম, ওই কী জায়গাটা চেরাপুঞ্জিকে কেন্দ্র করে নর্থ ইস্টের 7টা স্টেটে ঘুরতাম। শত শত স্কুল কলেজ ইউনিভার্সিটি, আইআইটি, ওটা কি বলে না, ওই যে শিলচরে যেটা আছে, না না শিলংয়ে আইআইএমও গেছি। আইআইএম শিলচরে একটা আছে, এনআইটি, আইআইটি, আইআইএম, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, ক্লাব। আমাদের আশ্রম তো 80টা আশ্রম ছিল। আমরা স্বামীজির কথা বলতে গিয়ে নিজেরা এত সমৃদ্ধ হয়েছি, এত আনন্দে থেকেছি যে দিন রাত এক হয়ে গেছে স্বামীজির 150তম অনুষ্ঠান করার সময়। নেতাজি, স্বামীজি, এদের জীবন নিয়ে কিছু বললে, কিছু শুনলে, বাচ্চাটাকে একটু বাইরে দূরে সরিয়ে নিলেই তো হলো। মা না, খেলনা হোক যা হোক একটু দূরে থাকুক, সবার জন্য ডিস্টার্ব করানোর কোনো মানে নেই। এগুলো হচ্ছে এই যে আমাদের বিদেশে কাউকে বের করে দিতে হবে না, ওরা আসবেই না। ওরকম বাচ্চারা কেন বকতে হবে? বাচ্চাদের কি ওরা জানে কি করছে? বাবা মাকে সতর্ক হতে হবে। ওই যে দরজার বাইরে যাবে, রাস্তায় যাবে না, একটু কোলে করে ঘোরালেই হয়, ও তো ওর কাজই করবে। আমাদের 50 জনকে বলতে হবে এই জিনিসগুলো বিদেশ থেকে শেখায়, ওরা ভেরি প্র্যাকটিক্যাল। স্বামীজি ওগুলোই বলেছেন যে বিদেশিদের কাছ থেকে এইখানেই করছে থাকবে, আমাদের পুরো ডিস্টার্ব হচ্ছে। ও ভেতরে থাকাও যা, বাইরে থাকাও তাই হতো, কিন্তু নেবে না। একজন গিয়ে বলে দিন রাস্তাটা হাঁটিয়ে এসো না, তুমি ঘরে থাকলে কি দোষ থাকতো? আমরা হচ্ছে আমার বাচ্চাটা নিয়ে আমি বাইরে যাব না, ওরা হচ্ছে যে না আমি একা স্যাক্রিফাইস করবো, বাকিরা ঠিক মতো করবো। বেশিরভাগ ওদের কি দোষ নেই, ত্রুটি নেই, তাহলে তো আমরা ওদের শিষ্য হতাম না। স্বামীজি বলেছেন তোমরা শিষ্য থাকবে, নীতি, আদর্শ, পবিত্রতা, সততা, এগুলো আমাদের কাছে থেকে শিখবে। আমাদের এগুলো নীতি শিক্ষাগুলো ধর্মের মাধ্যমে প্রথম থেকে শেখো না, যেগুলো তোমাদের দেশে নেই। কিন্তু তোমাদের দেশে যেগুলো রয়েছে, কী করে সাধারণ মানুষের কষ্ট দূর করা যায়, কি করে সবাই দুটো পেট ভরে দুমুঠো খেতে পারে, আনন্দ করতে পারে, জাগতিক আনন্দ, সেটাও তো একটা দরকার। আমাদের সেগুলো নেই, সেরকম ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে নেই। এই যে ব্যালেন্স অফ হেড অ্যান্ড হার্ট অ্যান্ড হ্যান্ড, যেটা স্বামীজি চেয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বময় তিনিও ঘুরেছেন। স্বামীজি ঘুরেছেন কবরদক্ষিণ এক সন্ন্যাসী, নেতাজিও নিজের প্রাণটাকে একেবারে বাজি রেখে 90 দিন সমুদ্রের নিচ দিয়ে ঘুরছেন। কখন কোন টর্পেডো এসে করে দেবে, কি বলে টর্নেডো না কি হলো, কি বলে টর্নেডো, টর্নেডো হচ্ছে ঝড়, তো ওগুলো এসে তাকেই মেরে দেবে,
এরকম করে কেন না ভারতবর্ষ স্বাধীন হবে? নেতাজি স্বামীজি এরা এই রকমের স্বাধীনতা চেয়েছিলেন। চারদিকে বুভুক্ষ মানুষ, পাশ্চাত্য আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে, দুটো ইংরেজি কথা বলতে পারলে ভাবছে আমরা বাবা মাকে দেখে না, বাবা মার সঙ্গে অসৎ ব্যবহার করে, সমাজে করাপশন, সব মন্ত্রী শান্তিগুলো নেতাগুলো জেলে থাকে। হ্যাঁ, জেলের মধ্যে গেলে দেখা যায় যে যে কত রকমের নাম করা লোক যে রয়েছে, কে এই কজন ধরা পড়ে, আর সমাজ ব্যবস্থাটা নষ্ট হচ্ছে। তো বিদেশের থেকে আমাদের যেটা ওদের ভালো সেটা নিতে হবে, আমাদের যেটা ভালো এই সততা, পবিত্রতা, ধর্মবোধ, নৈতিকতা, আদর্শ, সেটা তো আমাদের প্রিজার্ভ করতে হবে। সেটা ওরা আমাদের থেকে নেবে, দেবে আর নেবে মেলাবে মিলিবে এই ভারতের মহামানবের সাগরতী। রবীন্দ্রনাথের কি অপূর্ব সব কথা, এরা মহাপুরুষ ছিলেন তো, এরা ঋষির দৃষ্টিতে দেখতে পেতেন ভবিষ্যৎ কি হবে, অতীতের থেকে শিক্ষা নিয়েছেন। স্বামীজি, রবীন্দ্রনাথ এরা সবাই উপনিষদগুলো পড়েছিলেন। স্বামীজি বলেছেন উপনিষদ থেকে আমি কি পেয়েছি, কি শিখেছি? অভি মানে ভয় শূন্য, নির্ভয়। কেন ভয়? আমার ভেতরে সেই আত্মা, ভগবান রয়েছেন, দেবত্ব রয়েছেন। আমি কেন খারাপ ব্যবহার করব? কেন মিথ্যে কথা বলবো? কেন লোক ঠকাবো? কেন চুরি করব? কেন সমাজের ক্ষতি করব? হোয়াই শুড আই লিভ অ্যাট দ্য কস্ট অফ আদার্স? অন্যকে ছোট করে, অন্যকে পথে বসিয়ে আমাকে কেন বড় লোক হতে হবে, ভালো হতে হবে? আমি সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এইরকম আমরা সবাই এগিয়ে যাব, সবার ভালো হবে। গোটা দেশ, গোটা জাতি, স্বামীজি বলছেন গোটা দেশ জাতি নয়, আমরা আদর্শ স্থাপন করব। সমস্ত বিশ্ব শ্রীরামকৃষ্ণের জন্মের সঙ্গে সত্য যুগ এসেছে, আমরা সবাই এগিয়ে যাব। আজকের এই শুভ দিনে, নেতাজির শুভ জন্মদিন, আমাদের সকলের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে এই শপথ নিতে হবে নেতাজির নামে, স্বামীজির নামে, ভারতবর্ষ আমাদের দেশমাতার নামে, যে আমাদের জীবনকে তুচ্ছ করে আমরা নিঃস্বার্থ হয়ে ভারতের, দেশের সেবা করব, মানুষের সেবা। দেশ মানে কি? মানুষ, মানুষের সেবা করব। তাতে আমাদের সকলের মঙ্গল, আমার পরিবারের মঙ্গল, আমার মঙ্গল, দেশের দশের সকলের মঙ্গল। এই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে করি, নেতাজির কাছে প্রার্থনা করি, তার এই অনুপ্রেরণা, শৌর্য, বীর্য। যিনি বলেছিলেন যে আমার চরিত্র যা হয়েছে আমি তো স্বামীজির কাছ থেকে সব শিখেছি। স্বামীজির বই পড়ে আমার ভেতরে এত তেজ, বল, চরিত্র এগুলো এসেছে। দেশের জন্য আমি প্রাণ দিতে পারি। মহাত্মা গান্ধীজি বলেছেন দেশকে আমি ভালোবাসতাম, কিন্তু দেশকে এখন ভালোবাসি না, শুধু 1000 গুণ ভালোবাসা দেশের জন্য আমার বেড়ে গেছে। আমি দেশের জন্য প্রাণও দিতে পারি। কার কাছ থেকে শিখেছি? স্বামীজির বই পড়ে। নেতাজি বলছেন স্বামীজি পড়ে চরিত্র গঠন করেছি, স্বামীজি পড়ে দেশকে ভালোবেসেছি, দেশের জন্য এখন আত্মোৎসর্গ করতে দাঁড়িয়েছে। এরা সব স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছে। আমরাও স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে, নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে একটু একটু আত্মত্যাগ করে, সৎ জীবন যাপন করে, সেবাময়, শিবজ্ঞানে জীবসেবা, ভগবান সকলের মধ্যে আছেন এইটা মনে করে সকলের সেবা করব, মন দিয়ে পড়াশুনো করব, বাবা মার কথা শুনবো, শিক্ষক শিক্ষিকার কথা শুনবো, আর যত আস্তে আস্তে বড় হচ্ছি সবাইকে ভালোবাসবো, মিথ্যে কথা বলবো না, কারোর সঙ্গে ঝগড়া করব না, এই যত কিছু ভালো ভালো জিনিস সব শিখে ভালো হবো। বি অ্যান্ড মে, উই উইল বি গুড অ্যান্ড উইল ডু গুড টু আদার্স। স্বামীজি বলেছে। সবাই ভালো থেকো। স্বামীজি ঠাকুর আর নেতাজির আশীর্বাদ তোমাদের সকলের উপরে বর্ষিত। শুভমস্তু। জয় স্বামীজি, জয় নেতাজি, ভারত মাতা কি জয়। হ্যাঁ, বেনি করছি। এটা গরম জল। ঠিক আছে, ভালো থাকবে সবাই। জয় নেতাজি কি, স্বামীজি কি, ভারত মাতা কি। ঠিক আছে, ভালো থাকবে। এখন দেরি করলো না, এই যে একটা অনুষ্ঠান আটকে আছে, এমনি হাত জোর করে সবাই ভালো থাকুন। শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব, এই ভাই